জানো তো বাবা, টুকি না মানে ঝামেলা না করলে ওর ভাত হজম হয় না। আচ্ছা বিট্টুদা, হ্যাঁ? টুকি কি ছোটবেলা থেকে এরকম? তাই দেখো দিয়া, তোর এত বড় সাহস আমার নাম ধরে রাখছিস। বুদ্ধির দিক দিয়ে সমবয়সীদের নাম ধরেই ডাকতে হয়। দেখ টুকি, বাচ্চাটা পর্যন্ত বুঝে গেছে তোর বুদ্ধি ওর লেভেলের। সারা জীবন সারা জীবন তুই এটা করে এসেছিস, আমার এগেনস্টে যে যে কথা বলে তার তুই সাপোর্ট করিস। উনি সত্যের পথে থাকে, তাই উনাকে আমি সম্মান করি। ভালো লাগে না বাড়ির লোকেরাই সাপোর্ট করে না। রিপোর্ট না, এর ভেতর তো আমি রক্ত রক্ত কিছু এক্সামিন করিনি, রিপোর্ট আসবে কোথায়? ওটা রিপোর্ট নয় বাবা, ওটা সাপোর্ট সাপোর্ট। বলবি তো পরিষ্কার করে। আমি বলতে চাইছি তুমি কোনোদিনও কোনো ব্যাপারে আমাকে সাপোর্ট করো না। কি বলছিস সেটা তুই ভুল কথা বলছিস কিন্তু। না না, তোকে এটা তুই ভুল কথা বলছিস। এখন মনে আছে তুই ছোটবেলা, হ্যাঁ, সিট অ্যান্ড র কম্পিটিশনেও লাস্ট হয়েছিল। আমি আর বাবা, মনে আছে বাবা, আমরা সকলে মিলে শেষ অব্দি হাততালি দিয়ে গেছিলাম। প্রতিযোগিতার বিষয়বস্তু কি ছিল আর উনি কি রেখেছিলেন? টপিক ছিল গরু ঘাস খাইতেছে, আর টুকি খালি পাতা জমা দিয়েছিল। খালি পাতা, তারপর? তারপর কি হলো সেটা না তুই ওকেই জিজ্ঞেস কর। হ্যাঁ, খালি পাতা জমা দিয়েছিলাম। তারপর যখন জাজ আমাকে জিজ্ঞাসা করে গরু কই, আমি তখন উত্তর দিলাম। কি উত্তর? গরু ঘাস খেয়ে চলে গেছে। জাজ তখন আমাকে আরেকটা বাজে প্রশ্ন করলো। জজ তোকে বাজে প্রশ্ন করলো? হ্যাঁ, আচ্ছা শুনি। ঘাসটা কোথায়? আরে ঘাসটা কোথায় থাকবে, গরু তো ঘাস খেয়ে চলে গেছে। খুব ভালো, খুব অসাধারণ।